ঘাট পাড়ে মানুষদের চলাচলের একমাত্র বাহন হিসেবে কাজ করে এই নৌকাগুলো। সেজন্য নৌকা দিয়ে ভ্রমণ করার জন্য নৌকা ঘাটে এসেছি। নদীপথে প্রথম নৌকা ভ্রমণ, সেজন্য মনের ভিতর একটু ভয়ও রয়েছে। মনের ভয় দূরে রেখে নদীপথে নৌকা ভ্রমণ করতেছি। নদীর মাঝ প্রান্তে যখন নৌকা ভ্রমণ করবেন তখন অন্যরকম একটা ভালো মুহূর্ত উপলব্ধি করতে পারবেন। পণ্যবাহী নৌকাগুলো ঘাটে ফিরেছে, তেমনই হচ্ছে ব্যস্ততাও রয়েছে। সেই সাথে ঘাটের শৌখিনতা রয়েছে বিভিন্ন মানুষের মাঝে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা আমাকে সাপোর্ট করেন, পাশে থাকেন, তাদের জন্য অপরন্ত ভালোবাসা রইল। অনেকদিন থেকে বাইরে ঘুরতে যাচ্ছি না, সেজন্য বাইরে ঘোরার জন্য আজকে বের হয়েছি অন্য আরেকজন সাথে নিয়ে। কিছুক্ষণ পরে তার সঙ্গে দেখা হয়েছে। দেখা হওয়ার পর আমরা যাব আজকে বহু দূরে, সেজন্য প্ল্যান করতেছি কি কি করা যায় এবং খুনসুটিও করতেছি। আমরা আজকে ঘাটে ঘুরতে যাব, সেজন্য এখান থেকে আমরা রিক্সা নিয়ে কলেজ মোড়ে যাব। কলেজ মোড় থেকে অটো নিয়ে সেখান থেকে আমরা টং টং করে চলে যাব মোগল বাসা ঘাটে। সেই ঘাটে গিয়ে দেখব ঘাটের হালচাল আর ঘাটের ব্যস্ততা। সেই সাথে নদীপথ দিয়ে ভ্রমণ করব, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশেষে আমরা রিক্সা পেয়ে গেছি। আর রিক্সা পেয়ে আমরা রিক্সা মামাকে বললাম কলেজ মোড়ে আমাদেরকে নামাই দিতে হবে, আমরা মোগল বাসায় যাব। অবশেষে আমরা কলেজ মোড়ে নেমে পড়েছি। এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যেহেতু আজকে শুক্রবারের দিন, সেজন্য অটো রিক্সা কমই পাওয়া যায়। সেজন্য আমাদেরকে অপেক্ষা করে মোগল বাসার অটোগুলো খুঁজতে হবে। তো কিছুক্ষণের মধ্যে এই যে অটো দেখতে পাচ্ছেন, এই অটোটি পেয়ে গিয়েছি। আর এখান থেকে আমরা চলে যাব মোগল বাসা ঘাট। তো এখান থেকে 20 টাকা 20 টাকা 40 টাকা করে আমরা দুজনে এই অটোতে টং টং করে আমরা চলে যাচ্ছি মোগল বাসা ঘাটে। আর এখান থেকে যেহেতু 5-7 কিলোমিটার দূরে, সেজন্য আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অবশেষে আমরা মোগল বাসা ঘাটের সামনে অটো থেকে আমাদের নামিয়ে দিয়ে বললো এখান থেকে চলে যেতে হবে সামনের দিকে। দুজনে কথা বলতে বলতে ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে একটি উঁচু রাস্তা রয়েছে, যেখান থেকে আপনারা পুরো ঘাটটি দেখতে পারবেন। অবশেষে আমরা ঘাটে এসেছি এবং ঘাট থেকে দেখেন সুন্দর এই মনোরম পরিবেশ। চারদিকে শুধু অথই পানি, যেখানে প্লাবিত হয়েছে আশপাশের অঞ্চলগুলো। এমন দৃশ্য দেখতে কার না ভালো লাগে। সেই সাথে যদি এরকম পালহীন নৌকা থাকে, সে কারণে আরো ভালো লাগে এই মুহূর্তগুলো। তো এখানে নৌকা মাঝি রয়েছে, নৌকা মাঝির সঙ্গে কথা বলার জন্য এগিয়ে যাচ্ছি এবং জানার চেষ্টা করতেছি এখান থেকে নৌকাগুলো কোন কোন পর্যায়ে চলে যায়। নৌকাগুলো চিলমারি, রাজীবপুর, রৌমারী পর্যন্ত চলে যায়। মোগল বাসা ঘাট থেকে রৌমারী, রাজীবপুর, চিলমারি 120 টাকা ভাড়ায় আপনারা যেতে পারবেন এই নৌকার মাধ্যমে। দিনে 2 সময়ে মোগল বাসা ঘাট থেকে নৌকা ছেড়ে যায়। আপনারা যারা এখান থেকে নৌকা ভ্রমণ করে রৌমারী, রাজীবপুর যেতে চান, অবশ্যই সকাল 10টায় আসতে হবে, না হয় 12:30টার দিকে আসতে হবে। একদিকে ঘাটের ব্যস্ততা, অন্যদিকে নদীর অথই পানি। সেই সঙ্গে নদীর আশপাশে মানুষদের শৌখিনতাও রয়েছে এই নদীকে নিয়ে। সেজন্য শেষ পেলে মাছ ধরারও চেষ্টা করতেছে তারা। অন্যদিকে ঘাটে ফিরেছে মালবাহী নৌকাগুলো। ঘাটে আশপাশে অঞ্চলগুলোতে যারা থাকেন, তারা সচরাচর নৌকা দিয়ে পারাপার হয়ে থাকেন। সে কারণে নৌকার সবসময় ব্যস্ততা থেকেই যায়। ঘাট পারাপার হওয়ার জন্য 20 থেকে 30 টাকা দিতে হবে আপনাকে। সেজন্য এসেছি চরাঞ্চলের মানুষদের এই ঘাট পারাপারের বৈচিত্র্যময় জীবন দেখতে। দেখতে এসে মনে হলো নদীপথে এসেছি, যদি নৌকাতে ভ্রমণ না করি তাহলে কেমনটা হয়। সেজন্য ইচ্ছাও জাগলো নদীপথে নৌকা ভ্রমণ করে ওপারে যাব। আমরা এখন ঘাট পার হবো। ঘাটের অপর প্রান্তে যাওয়ার জন্য নৌকায় উঠে পড়েছি এবং নদী ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করার জন্য রয়েছি আজকে এই চরাঞ্চলের মানুষদের সঙ্গে। নদীর ওই প্রান্তে কয়েকটি গ্রাম রয়েছে, সেই গ্রামের মানুষগুলো সকলে কিন্তু নদীপথে এই নৌকা দিয়েই বাহন করে থাকে। অবশেষে আমাদের নৌকাটি ঘাট ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। হয়তোবা কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে এই ঘাট থেকে। জীবনে নতুন নতুন অভিজ্ঞতা নেওয়ার জন্য প্রচুর পরিমাণে আপনাকে ঘুরতে হবে। নৌকা ভ্রমণ যখন করবেন, মাঝপথ দিয়ে যখন নৌকা চলবে, তখন অন্যরকম ভালো মুহূর্ত আপনারা উপলব্ধি করতে পারবেন। অথই পানির উপর দিয়ে নৌকা চলছিল। সেই সাথে চলন্ত নৌকায় এই মানুষগুলো আমার আজকের নৌকা ভ্রমণের সঙ্গী। চলন্ত নৌকা থেকে গ্রাম অঞ্চলগুলোও দেখতে পারবেন। অবশেষে আমরা ঘাটের কাছাকাছি এসে পৌঁছেছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদেরকে নেমে দেওয়া হবে, আমরা এখানে নেমে পড়ব। ওইদিকে আরো একটি গ্রাম রয়েছে, সেই গ্রামেরও ঘাট রয়েছে, কিন্তু আমরা সেদিকে আজকে যাচ্ছি না। আর এখানে দেখেন উপরে কত মানুষজন অপেক্ষা করতেছে নৌকা দিয়ে পারাপারের জন্য। নৌকা থেকে নামার পর চরাঞ্চলে একটি দোকানে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি অনেক লোকের সমাগম এবং এক দোকানে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য পেয়ে থাকবেন আপনি। এখানে এক ছোট ভাই রয়েছে, তার সাথে কথা হলো।
তিনি মাছ ব্যবসা করেন, এই জন্য অনেক ধরনের মাছ একসঙ্গে বিক্রি করেন। যেহেতু চর অঞ্চলে আশপাশে কোনো হাট বাজার নেই, সেজন্য এই দোকানগুলোতে নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যই পাওয়া যায়। ভাইটির সঙ্গে কথা বলার পর শুনলাম আশপাশে একটা বাজার রয়েছে, সেজন্য বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা বাজারে এসে পৌঁছলাম, আর বাজারে এসে দেখি সব দোকানই বন্ধ। দু একটা দোকান খোলা আছে, নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো পাওয়া যায়। লোক সংখ্যা কম, এই চর অঞ্চলে মানুষদের নিত্য প্রয়োজনীয় এই দোকানগুলো সবসময় খোলা থাকে তাদের প্রয়োজনীয়তার জন্য। কিছুক্ষণ হাঁটার পরে দেখি এখানে একটা সবজির দোকানও রয়েছে। নদীপথে ভ্রমণ করে আমরা ক্লান্ত হয়ে পড়েছি, সেজন্য নাস্তা করার জন্য দোকান খুঁজে এখানে বসে পড়েছি নাস্তা করার জন্য। খাওয়া দাওয়া শেষ করে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেছিলাম, তাদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেছি। অবশেষে চর অঞ্চল ঘুরে আমরা এখন চলে যাচ্ছি আবার ওই প্রান্তে। আমরা শৌখিনতার জন্য নদীপথে নৌকা ভ্রমণের জন্য এসেছি। নিত্য প্রয়োজনীয়তা মেটানোর জন্য প্রতিনিয়ত এভাবে নৌকা ভ্রমণ করে থাকেন চর অঞ্চলের মানুষজন। নদীপথে ভ্রমণ কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।